سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আজকে একটা সবক মুখস্থ করব আমরা এটা পড়া মুখস্থ করব সেটা হচ্ছে এই যে বললাম আল্লাহ যদি আমল কবুল না করেন তাহলে সব বাদ। এখন আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো এই এক পয়েন্টে আজকে কথা হবে, এটা অল্প সময় ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমার আমল কবুল করাবো কে, কবুল করাতে চাই কিনা আমি বলি চাই তো ইনশাআল্লাহ, আমিও চাই। তাহলে পয়েন্ট কয়টা আজকে? দুইটা। এক হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা আমি বুঝবো কে, আরেক হচ্ছে আমার আমলকে কবুল করাবো কে। এই অল্প সময়ের মধ্যে ছোট্ট করে আমরা এই কয়টা কথা একটু আপনাদের সামনে বলতে চাই। উদ্দেশ্য আমার নিজের হেদায়েত। আমি মনে করি এটা যেখানে যারা আছে সবচেয়ে বেশি দরকার এই কথাগুলো আমি আমাকে উদ্দেশ্য করেই বলবো ইনশাআল্লাহ। এখন আমার মতো কেউ থাকলে যেন তার উপকার হয় এইভাবেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য কেউ রাগ না করা যে আমাকে এভাবে বললো না, আপনাকে বলি নাই, আমি আমাকেই বলতেছি। আমার আমল কবুল হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমাদের বড়রা কুরআন আল কারীমের একটা আয়াতকে আমাদের এটা বোঝার জন্য মানদণ্ড বানাইছে যে এই আয়াত নিজের মধ্যে ফিট করো, ফিট করে দেখো, নিজেই বুঝবা আমল কবুল হচ্ছে কি হচ্ছে না। সে আয়াতটা হচ্ছে রব্বি কারীম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি মানুষকে ধীরে ধীরে, কাউকে কাউকে সবাইকে না, ধীরে 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 নিচের দিকে নামায় দিই। আমি যে নামায় দিচ্ছি তার খবর নেই। বুঝে দুইটা প্রবলেম, এক হচ্ছে নামায়া দিচ্ছেন এক সমস্যা, আরেক হচ্ছে নামায়া যে দেওয়া হচ্ছে সে টের পাচ্ছে না, এটা আরেক সমস্যা। টের পেলে তো সংশোধনের রাস্তা খোলা থাকতো। এটা হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা বোঝার জন্য একটা মিটার। আমরা প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করি যে আমি কি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি দিনের দিক থেকে? আমার অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে? যদি দেখি আগের চেয়ে আমার অবনতি হচ্ছে, দিন 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 থেকে আমি দূরে সরে যাচ্ছি, আমল কমে যাচ্ছে, তাইলে বুঝতে হবে আমার অতীতের আমল আল্লাহ কবুল করেন নাই, তাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামায়া দিচ্ছে। আর যদি দেখি উন্নতি হচ্ছে তো আমরা বুঝবো আলহামদুলিল্লাহ আমার পেছনের আমলগুলো আল্লাহ কবুল করেছে, তাই আমাকে ধীরে ধীরে উপরের দিকে উপরের ক্লাসে উঠায়া দিচ্ছে। গতকাল আর আজকের কথাই চিন্তা করি না। গতকাল দিনের কি কাজ আমি করতে পেরেছি, আজকে কি করতে পেরেছি, অবনতি না উন্নতি? প্রত্যেক দিন একটা চেক করি, নিজেই বুঝবো। বহু আল্লাহর বান্দাকে দেখেছি, নিজের চোখে দেখা, ধীরে ধীরে অবনতির যে নমুনা আল্লাহ দেখাইছে। সাথী ছিল, সাথী একসাথে কর্মজীবনের, লম্বা জুব্বা পড়তো, খুব খেয়াল করেন, ভুল বুঝলেন না কথাগুলো। অনেক সময় ভুল ব্যাখ্যা মনে নিজে নিজে একটা ব্যাখ্যা নিয়ে নেয়, এটা ভুল। লম্বা জুব্বা পড়তো, পাগড়িও বাঁধতো। হঠাৎ মাথায় কি ঢুকছে, মাদ্রাসায় পড়ায় তো সংসার ঠিক মতো চলছে না, কি করা দরকার, একটু ব্যবসা করলেই তো ভালো চলতে পারে। চলে গেল মাদ্রাসা ছেড়ে ব্যবসায়। এটা কি নাজায়েজ কাজ? বলেন আপনারা, বলেন ব্যবসা করা নাজায়েজ কাজ না?
না, খারাপ কিছু করে না, কিন্তু এটা এখনো বলার সময় হয় না। ওই যে আল্লাহ বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি যে তাকে নামায়া দিচ্ছি তার খবর নাই। শুধু তার না, তার আশেপাশের মানুষেরও খবর নাই। আমরাও বলতেছি যে না, খারাপ কাজ তো করে নাই, ব্যবসায় না গেছে। এই মানুষটাকে কিছুদিন পর দেখলাম ব্যবসা করতে করতে তার পাগড়ি নাই হয়েছে। আরো কিছু, পাগড়ি পরা কি জরুরি? তো পাগড়ি খুলে ফেলছেন, কি অন্যায় করছে? না। আরো কিছুদিন পর দেখলাম তার গায়ের জুব্বাটা নাই। জুব্বা পরা কি জরুরি? কথা বলা লাগবে আমার সাথে, আমি একা একা কথা বলবো। ক্লাস যেহেতু পড়া, বুঝলেন কিনা আমার এখান থেকে নিতে হবে। জুব্বা পরা কি জরুরি? লম্বা জামা পরা, এই হাঁটু পর্যন্ত জামা পরা কি নিষেধ? গুনাহ হয়? বলেন না। তো সে কিন্তু কোনো গুনাহ করে নাই, সমাজ এবং সে নিজেও তাই মনে করতেছে। ঠিকই তো, গুনাহ তো করে নাই। এই মানুষটা কি কদিন পরে কি দেখলাম, আগে অর্ডারি জামা পরতো, দেখতে হুজুরের মতো লাগতো, এখন রেডিমেড পাঞ্জাবি পরে ফুলওয়ালা। এটা কি নাজায়েজ? না, জায়েজ কাজই করছে। এই মানুষটাকে কদিন পর দেখলাম কি আগে ঢিলেঢালা সালোয়ার পরতো, এখন দেখি ট্রাউজার পরা শুরু করছে। ট্রাউজার পরা কি নাজায়েজ? নাজায়েজ না। এই মানুষটাকে আরো কিছুদিন পর দেখলাম যে পাঞ্জাবি ঠিক আছে, তবে টুপিটা সরে গেছে, চুলগুলো এলোমেলো। আরো কত, না না ঠিক আছে, তুমি ও যেটা করছে এটাই করতে দেয়। আমার দিকে তাকাইলে মায়া লাগবে, মায়া লাগলে বয়ান শুনতে পারবেন না। আমরা একটু ঘামি, সমস্যা নেই, কিন্তু আওয়াজটা যাবে ওদিকে। হ্যাঁ ঠিক আছে। এই মানুষটাকে আরো কিছুদিন পর দেখলাম দাড়িগুলো ছিল লম্বা লম্বা, এখন দেখি দাড়িগুলো কেটে ছোট ছোট করে ফেলছে। এতদিন পর্যন্ত বলার সময় হয় নাই যে সে খারাপ কিছু করেছে, কিন্তু যেই দাড়িতে হাত দিয়েছে বোঝা গেল ওই যে আল্লাহ বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে নিচে নামায়া দিচ্ছি, তার খবর নাই। এতদিন পরে টের পাওয়া গেছে আল্লাহ তাকে আসলেই নিচে নামায়া দিয়েছে। কেন এটা, কেন এমন হলো? ওই যে মাদ্রাসায় যখন পড়াইছে তার ভেতরে একটা অস্থিরতা ছিল যে এখানে পড়ে তো ভালো নাই। এই অস্থির সময় যখন পার করেছে তার এই খিদমতকে আল্লাহ কবুল করেন নাই। কবুল করেন না, এটা প্রমাণ হচ্ছে আল্লাহ ওখান থেকে সরাই না, ধীরে ধীরে তাকে নিচের দিকে নামায়া দিচ্ছে। আমল কবুল না হওয়ার এটা একটা নমুনা। নিজে নিজের দিকে চিন্তা করে আমরা কত দেখেছি, একসময় তাহাজ্জুদ পড়তো, দেখি তাহাজ্জুদ চলে গেছে। জামাতে নামাজ পড়তো নিয়মিত, কদিন পর দেখি জামাতও নিয়মিত না, এরপর দেখলাম নামাজও নিয়মিত না। এগুলো আমরা বুঝি না, আমরা মনে করি কোনো কারণ আছে, কারণ আর কিচ্ছু না, অতীতের আমল কবুল হয় নাই তাই আল্লাহ নিচে নামাই দিচ্ছে। বাস এই পয়েন্টটা আমি আর কথা বলবো না, যেহেতু সামনের কথাগুলো আর একটু বেশি সময় আমার লাগবে ওখানে। 2 নম্বর পয়েন্ট ছিল আমার আমলকে আমি আল্লাহর কাছে কিভাবে কবুল করাবো। ভাই আমি আবারও জিজ্ঞেস করি আপনাদের কাছে, আমল কবুল করাতে হবে কি হবে না আপনাদের? যদি লাগে আমার মতো তো একটু মনোযোগ সহ শুনে। আমল কবুল করানোর জন্য অনেক আমল আমাদের বড়রা কোরআন হাদিস থেকে আমাদের সামনে পেশ করেছেন, যে এই কাজ করলে আমল কবুল হবে, আশা করা যায়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা বুঝার আগে একটা গল্প শোনেন কোরআনের। আমি ফালতু কোনো গল্প বলবো না ইনশাআল্লাহ, হয় হাদিস নয় কোরআন, এই এর মধ্যেই থাকবো, গল্প বেশি বলবো না, বললেও এর মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানেন তো না? কি লাগে আমাদের? আমাদের পিতা। ওনার মর্যাদা জানেন? মর্যাদা সারা রাত বসে বসে খলিল ইব্রাহিমের মর্যাদা বললেও শেষ হবে না। আমি শুধু 2টা বিষয় একটু বলতে চাই, একটু অনুমান করেন আপনারা। খলিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি খলিল ইব্রাহিমকে আমার একান্ত বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহ স্বীকৃতি। নবী কি করেছেন? উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত যে নামাজ পড়বে, ওই নামাজ শেষ করবে যখন তখন নবী
নিজের এবং নিজের পরিবারের সাথে খলিল এবং তার পরিবারকেও ঢুকাইয়া দিয়েছেন দুরূদ ইব্রাহিমের মধ্যে। খলিলের মর্যাদা এত বড় মানুষ। দেখেন সমাজে আমরা খেয়াল করলে দেখবো অনেক সময় কাজের মূল্য হয় ব্যক্তির কারণে। এই কাজ কে করছে, অমুক করছে, ও তাহলে ভালো কাজ। অনেক সময় ব্যক্তির সম্মান বাড়ে কাজের কারণে, কাজটা দামি করে ফেলছে। এই জায়গায় দুইটা বিষয়ই দামি, খলিলও দামি, কাজ একটা করছেন বড় দামি। সেটা কি? কাবার পুনর্নির্মাণ। এই কাজটা কত দামি? বলে কাবার দাম কত? কাবার মর্যাদা জানেন? জানেন? আরে ভাই জানলে বলেন, না জানলেন না বলেন। আমি জানি না, আপনারা জানেন? আমি জানি না। একটা অনুমান দেই আপনাদেরকে, কাবার মর্যাদা কত। কাবাকে ঘিরে যে মসজিদটা আছে তাকে কি বলে? মসজিদুল হারাম। কাবার দাম কত বুঝার জন্য এটাই যথেষ্ট যে এই কাবার কারণে মসজিদুল হারামের দাম কত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, বাইতুল মুকদ্দাস এবং মসজিদে নববী ছাড়া দুনিয়ার যত মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হয়, মসজিদুল হারামে নামাজ পড়লে তার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব। এর থেকে কিছুটা আন্দাজ করেন কাবার দাম কত। ব্যক্তিও এত মহান, কাজটাও এত মহান। এইরকম দুইটা মহান বিষয় একসাথে হওয়ার পরেও খলিল নিজের কাজের উপর, নিজের উপর কোনো ভরসা করেন না। খলিল কি করেছেন? এটাই আমাদের শেখার জিনিস। কোরআন বলতেছে, আল্লাহ বলে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত বড় দামি কাজ করার পরেও খলিল নিজের উপর কোন রকমের ভরসা না করে বলছেন, ও আল্লাহ, কাজটা একটা করলাম, আপনি যদি কবুল না করেন আমার এই কাজের কোনো মূল্য নাই। ও আল্লাহ, আমার এই কাজকে আপনি কবুল করে নেন। এর থেকে কি বোঝা যায়? আমাদের জন্য শিক্ষা এটা। আমার আমলকে যদি কবুল করাইতে হয়, 1 নম্বর কাজ হচ্ছে আমলের পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমিও অযোগ্য ব্যক্তি, আমার কাজটাও এরকম পারফেক্ট হয় নাই, আপনি দয়া করে আমার আমলটাকে কবুল করে নেন। তাইলে আশা করা যায় আমাদের আমলকে আল্লাহ কবুল করবেন। বলেন এবার আমাকে পড়াশোনার 1 নম্বর কাজ কি আমলের পরে? মাশাআল্লাহ, এই শ্রোতা আছে ভালো, জোরে বলেন, আবার মুখস্থ করেন। 1 নম্বর কাজ, আবার বলেন, চলে। 2 নম্বর কাজ, যা করলে আমল কবুল হবে আশা করা যায়। কিন্তু একটু আগে বলেনি, একটু পরিবেশ বানায়নি। যদি কথা দেখেন যে আপনার বিরুদ্ধে যায়, তখন কি কষ্ট পাবে? কষ্ট না পাইলে তো আমার বলার কোনো ফায়দা নাই। আমি তো দিব কষ্ট, কষ্ট দেওয়ার জন্য বলবো না। কষ্ট পাবেন আপনি, কিন্তু আমি দেওয়ার জন্য বলবো না। আপনারা মনে করেন না জিজ্ঞেস করছি মানে আপনি যদি বলেন যে কষ্ট পাবো, বইলেন না তাহলে আমি ছেড়ে দেবো, এটা মনে করছিলেন না? আপনাকে ভাবটা দেখলাম। আপনি বললেও আমি বলবো, মানা করলেও বলবো। আমি তো ইনশাআল্লাহ আমি তো আপনাকে খুশি করার জন্য এখানে বসি নাই রে ভাই। এখানে তো বসছি আমি আমার মালিককে খুশি করার জন্য। কে খুশি হইলো, কে নারাজ হইলো, ওগুলো চিন্তা করে কথা বলার সময় নাই আমাদের। তো চলেন আপনাদেরকে একটা গল্প শোনাই, কোরআনের গল্প, আমার না। হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকে 2 ছেলে ছিল, মনে আছে? কি নাম? মাশাআল্লাহ, আপনারা তো অনেক জানেন। দেখা যায় আমার কান তো অর্ধেক আগায় গেছে। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। বলেন তো কে কাকে হত্যা করছে? ওই তো এটা বাদ দিলে তো এটা ওকে, অপশনই তো 2টা। আর যেন ভুল না হয় এটা মনে রাখার জন্য কা 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 মনে রাখবো। কা, কতল, কতল, যার সাথে কা আছে এক কাতেল, এ হত্যাকারী। এবার বলেন ঠিক করে, হত্যাকারী কে? কাবিল। বিষয় কি? 2 ভাইয়ের লড়াই, এক বোনকে বিয়ে করা কেন্দ্র করে। শরীয়তের সিস্টেম অনুযায়ী বিয়ে করার কথা হাবিলের, কিন্তু কাবিল মানতে নারাজ। বিয়ে আমি করবো, যেহেতু ওই আকলিমা যাকে নিয়ে এই গন্ডগোল একটু সুন্দরী ছিল। কাবিল বলবে আমি নিয়ম মানি না,
তো কি মানো? কয় লটারি দাও, লটারি যার নাম ওরে হ্যাঁ করো। তো লটারি কি? কোরবানি। যার কোরবানি কবুল হবে সে বিয়ে করে। তা হাবিল বেচারা নরম মানুষ, ঠিক আছে না? তো কোরবানি দিছে, হাবিল নিয়ে আসছে একটা ভেড়া টাইপের জন্তু সুন্দর, আর কাবিল নিয়ে আসছে কিছু পচা সবজি। তাফসীরের কিতাবে এমনটাই আসছে। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছে। এখন বিয়ে করার কথা কার বলে? নিয়ম অনুযায়ী কার করার কথা? দুনিয়ার সমস্ত জালিম এক পয়েন্টে এক, কি সেটা? যদি নিয়ম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়, দিনের টারে রাতে লইয়া যায়। বুঝেন না এই কথা? কি বুঝছেন আন্দাজে? বুঝলে আর আপনাকে কথার আওয়াজ টোন এরকম হইতো না। এতক্ষণে বুঝলে হইব, খোসা দেওয়ার আগে বোঝা লাগবে, তাহলে না কথা আগানো যাবে। দুনিয়ার সব জালিম এই জায়গায় এক, সিস্টেম মতো জিততে না পারলে তখন পেশি শক্তি দেখায় জিততে চায়। কাবিল যে দেখলো আমি সিস্টেমে পারি নাই, ঠিক কাবিল এই কথাটাই বলেছে, লাখ তোলার না তোকে আমি মেরে ফেলব। এই পুরা গল্পটা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে এইভাবে এনেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين বলে তোকে মেরে ফেলবো। তা হাবিল কি বলে? হাবিল বলে, ভাই আমার দোষটা, তুমি অপরাধী, আল্লাহর সিদ্ধান্ত মানো নাই, তাই আল্লাহ তোমার কোরবানি কবুল করেন নাই। কারণ আল্লাহর একটা নিয়ম আছে, সেই নিয়মটা হাবিল শোনায়া দিয়েছেন। সেই নিয়মটা কি? সেই মূলনীতি কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধু মুত্তাকির আমল কবুল করে, যে গুনাহ করে আল্লাহ তাআলা আমল কবুল করেন না। ও দোস্ত, এখান থেকে মুহাক্কিক আলেমরা মূলনীতি বের করেছেন, আমলকে আল্লাহর কাছে কবুল যদি করাইতে চাও তাহলে গুনাহ ছাড়তে হবে, গুনাহও চালাইবা, আমলও করবা। আল্লাহ ঠেকা পড়ে নাই ওই আমল কবুল করার জন্য। এখন সমাজ একদম ইজি হয়ে গেছে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, হজও যায়। আর আমি গেছিলাম ভূমি অফিসে, আমার কাগজে ভেজাল করছে, বানান ভুল করছে ওরা। তা আমি বললাম ঠিক করে দেন ভাই, ভুল আপনাদেরকে। বসে আমার নানান কিস্সা শোনাইলো, এই সমস্যা ওই সমস্যা, মানে যাইতো ওই স্যার ভালো না, হেরে যেতে হয়, সেই দুনিয়ার কথা। বুঝতেছি যে কিছু দেন তাড়াতাড়ি। যেই দেখছে আমি কাইঠুন, আমি খালি ভাই ভুল তো আপনাদের, ভাই কই কই যাইতে ওটা আপনারা বুঝবেন, ভুল তো আর আমার না। আজান দিয়া দিছে জোহরের, সমাজ বুঝাইতেছি, সমাজ, এই সমাজের হালত। এক পর্যায়ে ভদ্রলোক আমাকে বলেন কি জানেন? হুজুর দিলে দেন, আমি নামাজে যাব। দেখছেন কাজ, দিলে দেন আমি নামাজে যাব, মানে নামাজও পড়ে ঘুষও খায়, এই নামাজ কবুল হবে? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র মুত্তাকির আমল কবুল করে। রাগ করেন না, কষ্ট নিয়েন না, আপনার হাতে পায়ে ধরি, আপনি দাড়িও কাটবেন, ইবাদতও করবেন, আপনি কিভাবে আশা করেন আল্লাহ আপনার আমল কবুল করবেন? আপনি বেপরদায় রাস্তায় চলবেন, আবার তাহাজ্জুদও পড়বেন, আপনি কি করে আশা করেন আল্লাহ আপনার আমল কবুল করবে? এটা কিভাবে সম্ভব? আমাদের বুঝে আসে না। আল্লাহ যদি কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর বান্দার আমল আল্লাহ কিভাবে কবুল করবেন না করবেন আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ যে নিয়ম দিয়েছেন, এই নিয়মের মধ্যে আমল কবুল হওয়ার কথা না। এই জন্য আমল যদি কবুল করাতে চায়, আমাদের 2 নম্বর কাজ হচ্ছে গুনাহ ছাড়তে হবে। বলেন, কথা বলেন, কথা বলেন। গুনাহ ছাড়লে শুধু আমল কবুল হয় তা না, গুনাহ ছাড়লে আল্লাহর ওয়াদা সূরা তালাকের মধ্যে আসছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা, যে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি তার আমলের দামও বাড়ায় দিই। এই কারণেই সাহাবীদের সাথে আমাদের আমলের এত তফাৎ। আরো অনেক কারণ আছে। সাহাবীদের আমলের মূল্য আর আমাদের আমলের মূল্য কখনো এক হতে পারে না। কেন? কারণ আমি আপনি যে মুত্তাকি, আমাদের পাশের মানুষই তো স্বীকার করে না। পিসাবদেরকে জিজ্ঞেস করেন, একজনের বউ তার কাছে মুরিদ হয় নাই। আচ্ছা অন্য গড়া জানি না, আমি আমারটা বলতেছি, আমারটা হয় নাই। বলবে আপনি কোন মার্কা বীর জানাস?
বউর কাছে জামাইয়ের কোনো মূল্য নাই। ওই গল্প শুনছি ছোটবেলায়, হুজুররা শোনাইতেন। এক পীর সাহেব এরকম বউ লইয়া বড় বিপদে, ঘরে গেলেই বউ জ্বালা। একদিন গেছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পীর সাহেব বলে, কি ঘটনা কি? যেমনি আল্লাহ বললা আমি তো জ্বলে যাবো। কি সমস্যা তোমার? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কি দেখছো? আজকে দেখলাম আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়। আমার এক খোদায় কপালে কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায় ল্যাংরায় আনে। তো পীর সাহেব বলে, আহারে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিলটা নষ্ট, এখন দেখি তোর চোখটিও নষ্ট। কেন খায়? তুই ভালো করে খেয়াল করস নাই? ওই যে উইরা গেছে পীর সাহেব, ওটা তো আমি ছিলাম। এখন বউ কি বলে, এটা হলো পয়েন্ট। বউ বলে, আরে তাই তো বলি, ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করে না জামাই মুত্তাকি। সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা শোনাইতেছে। আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষ স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে। সূরা তাহরিম 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ আমাদের দিলের পরীক্ষা আমি নিছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। কাজী দোস্ত ফাঁকে একটা কথা বলেনি, যাদের তাকওয়ার পরীক্ষা নিয়ে আল্লাহ পাস ঘোষণা করেছেন, যাদের ছোটখাটো ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করার ওয়াদা করেছেন, যাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, সেই সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, সেই সাহাবীদের ভুল তালাশ করা, অথবা এমন লেখনী তৈরি করা যা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়। তুমি যত বড় পণ্ডিত হও, স্পষ্ট কথা, যারা সাহাবীদের বিরুদ্ধে লাগে বুঝতে হবে তাদের দিল নষ্ট হয়ে গেছে, এগুলা ভালো মনের মানুষ না। কারণ আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে কথা বলার তুমি কেন? খবরদার, এই ব্যাপারে একদম জবান বন্ধ। বলে আমার নেতা তো বলে, ইমানদার হলে ওই নেতা ছাড়া লাগবে। সাহাবীকে মহব্বত করে যদি কেউ, নেতা কেন, তার বাবাও যদি সাহাবীকে বকা দেয়, সাহাবীর দোষ তালাশ করে, সেই বাবাও ছাড়তে বাধ্য যদি ইমানদার হয়। খবরদার, এই কাজ করা যাবে না। এটা ভিন্ন এক কথা বললাম। তো বলতেছিলাম, আমল কবুল করানোর জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়লে শুধু আমল দামি হয় যে, সাহাবীদের সাথে পার্থক্য বলছিলাম। সাহাবীদের আমল এত দামি কেন? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহর ওয়াদা, যে মুত্তাকি হয় তার আমল আমি দাম বাড়ায় দিই। আমাদের তাকওয়ার কোনো গ্যারান্টি নাই, কেউ দেয় না। সাহাবীর তাকওয়ার যেহেতু গ্যারান্টি আছে, এই জন্য তার আমলের মূল্যের সাথে দুনিয়ার কারো আমলের মূল্য এক হইতে পারে না। কয়টা গেল জানি সবকের পড়া? তাড়াতাড়ি বলেন, আমার আমি খুব দ্রুত গুছাইতে হবে। 1 নাম্বার, আমলের পরে কি করা? 2 নাম্বার, গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। বুঝতেছেন কথাবার্তা? মাশাআল্লাহ। 3 নাম্বারটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আগে, তারপরে বুঝেন কোরআন। আপনি একটা টেইলারের দোকানে একটা স্যুট বানাইতে দিয়েছেন, বড় ভালো একদম ব্র্যান্ডের দোকান। যত বড় ব্র্যান্ড ততই মাপ যোগ একটু ভালো করে নেয়, যেন একটু এদিক ওদিক না হয়, ফিটিংটা সুন্দর হয়। তো মাপ দিচ্ছেন, হাতার মাপ নিছে, ঝুল নিছে, এখানে দেয়, এখানে মাপে, এখানে মাপে, মানে পুরো অঙ্গে অঙ্গে সাইজে সাইজে মাইপা, যেন একদিক দিয়ে ফুলে থাকে, একদিক দিয়ে চিমা যায়, এমন না হয়। চেস্ট মাপে, গলা মাপে, এইগুলো সব মাপে, পেট মাপে, সব মাপে। এখন অর্ডার আনার সময় হয়েছে, ডেলিভারি নেওয়ার সময় হয়েছে। মুসলমান খেয়াল করে শোনে, ডেলিভারি নেওয়ার সময় হয়েছে, আপনি গেছেন আনতে, যায় দেখেন কি হাতা একটা ঠিক আছে, আরেকটা অর্ধেক। তাহলে কয়াত হইল? দেরাত। সাবাস রে বেটা, কয়াত, কয়াত। এখন এই দেরাইতটা স্যুট আপনি আনবেন নি জিজ্ঞেস করে? আনবেন? এজরে বলেন, আনবেন?
কেন আনবেন না জবাবটা বলি, পরবর্তীতে যতবার জিজ্ঞেস করবো শুধু ওইটাই বলবেন। কেন আনবেন না? মাপ ঠিক হয় না। বলেন কি হয় নাই? জোরে বলেন কি হয় নাই? আবার জিজ্ঞেস করি কি হয় নাই? হাত দুটার মাপ ঠিক আছে কিন্তু ঝুল ঠিক নাই। কেন? হাতা ঢুকানো যায় না। খুঁজতে খুঁজতে দেখে জামাই তো বসে রয়েছে ওই ময়লার টুকরির সামনে, খালের সামনে। আসলে ওখানে বসার কথা ছিল কুত্তার। কার? আরো জোরে বলে কুত্তার। ময়লা কে খাবে? হাড্ডি কে খাবে? কথা ঠিক আছে তো নাকি? এখন শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় একটা কথা বলে, পোলাপান আমার সাথে এই কথাটা মুখস্থ করবি, কাজে লাগবে। শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় বলে, কুত্তার আসনে জামাই কেন? বল, জামাইয়ের আসন খালি কেন? বল আবার বল, কুত্তার আসনে জামাইয়ের আসন। আবার 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 এই ডাইরেক্ট মুখস্থ কর, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটককে ডাক দিছে, মেয়ে ভাই দিকে আসে। কিসে ভাইজা? আপনারা বললেন জামাই বলে স্মার্ট। হ্যাঁ ভেরি স্মার্ট, কত ভেরি ছুটাইতেছি। লাগাইছে ঘটকের পিঠা। আচ্ছা আপনারা বলেন, আমি এক গল্পের আগে দিকে গেলাম না, আপনারা বলেন এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবে? জামাই তো না, পোলা। এখন জামাই বাদ, এই পোলার কাছে কেউ মাইয়া দিবে? বোন দিবে? আপনজনকে দিবে? কারণ আপনার দৃষ্টিতে এইটা সুস্থ না পাগল? সবার থেকে শুনতে চাই, সুস্থ না পাগল? আরো জোরে শুনতে চাই, জোরে সরে একসাথে শুনতে চাই। তাইলে তো এই সমাজে এখানেও দুই একজন পাগলের অভাব নাই। কেন? আরে দোস্ত, এই দুনিয়ার জন্য আমরা মুসলমান হচ্ছি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মেহমান। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছে। শ্রেষ্ঠ মেহমানের জন্য শ্রেষ্ঠ রসুল আল্লাহর পক্ষের উপহার। শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ আদর্শ আমার জন্য পরিবেশনা। আমি মুসলমান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক আমার ভাল লাগে না। আমি শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ আয়োজন ভাল লাগে না। আমার নজর পড়ে থাকে কোথায়? হিন্দি সিনেমার সিরিয়ালে। ওরা কোন শাড়ি পরে ওইটা আমার পছন্দ। আমার নজর পড়ে আছে কোথায়? ইহুদি নাসারা মুশরিকদের চুলের কাটিং স্টাইলে। আমি চুল কাটি ওদের স্টাইলে, আমি দাড়ি কাটি ওদের স্টাইলে, আমি প্যান্ট পরে ওদের স্টাইলে, আমি শার্ট পরে ওদের স্টাইলে, আমি গেঞ্জি পরে ওদের স্টাইলে, আমার বিয়ে শাদীর প্রোগ্রাম সাজে ওদের স্টাইলে। যাদের নবীর সুন্নাহ ভালো লাগে না, নবীর চরিত্র আখলাক, নবীর জীবন, নবীর সমাজ, নবীর রাষ্ট্র চিন্তা যার ভালো লাগে না, বুঝতে হবে ওইটা আসলে সুস্থ না, আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল। কথা ঠিক? এই কথা যা বললাম এতক্ষণ, এগুলো আমার আমার নিকট। আরো জোরে বলেন। আরে কথাটা আল্লাহ। কার কার জোরে বলেন? আল্লাহ কই বলেছেন শোনেন, আল্লাহ বলতেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। মানুষদের আমি জাহান্নাম ভরার সিদ্ধান্ত আল্লাহ। এরা কারা? ভালো করে খেয়াল। ওই জামাইয়ের কথা মনে রাখেন। কোন জামাই জান? স্মার্ট জামাই। একজন নাম দিয়ে লেছে কুত্তা জামাই। এটা খারাপ হয় না এই নামটা। আল্লাহ বলতেছেন তারা কারা? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরা আমি দিল দিছি, ও বুঝে নাই, ও যে সেরা মেহমান। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওরে চোখ দিছি, ও দেখে নাই, ওর জন্য সেরা আয়োজন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওরে কান দিছি, এই আলেমদের কথাগুলো আর কানে যায় নাই। তো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো। ওটারে আমরা তর্জমা করছি ঘুরাইয়া, কুত্তার আসনে জামাই কেন? মনে আসেনি কথা? বলেন কুত্তার আসনে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে কথাটা বুঝার জন্য একটু বুঝে। আচ্ছা, কোন কুত্তা যদি ওই খাবার খেত, ওই কুত্তারে কেউ পাগল বলতো? খারাপ বলতো? কেন বলতো না? কারণ কুত্তার খাবার এটা। ওই আসনটা, ওই আসনটা কার?
কুত্তায় নিজের আসনে বসছে, তাকে খারাপ কেন বলবে? কিন্তু যদি জামাই বসে, সে কি? তাহলে সে কুত্তার মতো না, কুত্তার চেয়ে খারাপ। বুঝছেন নি কেমনে খারাপ? কারণ কুত্তায় যদি বসতো, কুত্তায় নিজের আসনেই বসছে। জামাই তো সেরা আয়োজন বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, কুত্তা তো তার সে এটা বাদ দিয়ে যায় না এর চেয়ে নিকৃষ্টরা খাইতে। তার মানে ওই জামাই কুত্তার চেয়েও খারাপ। কথা বলে, সে মনে মনে ভাবলো আমি স্মার্ট, তুমি ঘোড়ার ডিমের স্মার্ট নিয়ে আল্লাহ উলাইকা হুমুল গাফিলুন, এর মাথা ঠিক নাই। বুঝে আসছেনি কথা? আল্লাহর কালাম বুঝে আসছেনি? এই জন্য আমলকে যদি কবুল করাইতে হয়, মাপ মতো আমল করতে হবে। মাপে যদি না হয়, মাপ মানে আমার নবীর সুন্নাহর তরিকায় যদি না হয়, ওই আমল দেখতে যত সুন্দর হোক, ওই আমলের যত চমক থাকুক, খোদার কসম ওই আমল আল্লাহ কবুল করবেন না। কেন করবেন না? জোরে চিল্লায় এখন। মাপ ঠিক নাই। সাবাস, আপনারা তো মনে মুখস্থ করছেন ভালো মতো। বলেন আলহামদুলিল্লাহ, মাপ ঠিক নাই। এখন আমল করব কিভাবে করব? মাপ ঠিক করে করবো তো ইনশাআল্লাহ। মাপ ঠিক মানে সুন্নত তরিকা। বলেন মাপ ঠিক মানে, বলেন না মাপ ঠিক মানে কয়টা গেল? তাড়াতাড়ি বলেন, আমার একটু মিলাই দেন তাড়াতাড়ি। কয়টা গেল? এক নাম্বার, সমস্ত আমলের পর কি করা। দুই নাম্বার, ছাড়বো তো ইনশাআল্লাহ। তিন নাম্বার, সমস্ত আমল কি তরিকায় করা? সুন্নত তরিকায় করা। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, সমস্ত কাজ সুন্নত তরিকায় করার একটা সহজ পদ্ধতি আছে। সেটা কি? বলে যে কোনো কাজ করার সময় একবার শুধু চিন্তা করো, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। বাস এতটুকু চিন্তা একজন মানুষকে গোটা জীবনটা সুন্নতের উপর দাঁড় করাইয়া দেবে, যে কোনো কাজ করার সময়। কারণ আমার নবীর জীবনটা এত বিশাল বিস্তৃত, এমন কোন কাজ নাই যে আপনি করতে যাবেন কিন্তু নবীর সুন্নত তরিকা পাইবেন না। এমন কোন কাজ, বৈধ কাজ দেখাইতে পারবেন না। আপনি পানি খাইতে চান, সুন্নত তরিকা আছে না নাই? আপনি জামা গায়ে দিতে চান, সুন্নত তরিকা আছে না নাই? ঘুমাইতে যান, সুন্নত তরিকা আছে না নাই? টয়লেটে যান, সুন্নত তরিকা আছে না নাই? ঘরে ঢুকার সুন্নত তরিকা আছে না নাই? আরে জুতা পরার সুন্নত তরিকা আছে না নাই? বিয়ে করার সুন্নত তরিকা আছে তো। এমন কিছু নাই যে যার সুন্নত তরিকা নাই। সমাজ চালানোর সুন্নত তরিকা নাই, না না নাই। রাষ্ট্র চালানোর সুন্নত তরিকা নাই। তাহলে রাষ্ট্রের জন্য শরিয়া আইন চাইরা কইলা তো চলে যায়। যারা রাষ্ট্রের শরিয়া আইন চাইবে না, তারা মাপ মতো রাষ্ট্র চালাইতে চায় না। তোমার এই ঘোড়ার ডিমের এই শয়তানি কথাবার্তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। তুমি চাও বা না চাও, আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ একদিন এই জমিনে কোরআন শাসন কায়েম হবে হবে ইনশাআল্লাহ, কায়েম হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সব দেখা শেষ, এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ। দেখতে চাই কি চাই না? আরে চাই কি চাই না? একটা কলা গাছ যদি ইসলামের পক্ষে, ঐক্যমতের পক্ষে যদি একটা কলা গাছ দাঁড় করায় দেয়, আমরা ওই কলা গাছের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ভুলে যাব ছোট মোটো যত আপোষের ইখতিলাফ আছে, সব ভুলে যাব। ইসলামের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অন্তত কোরআনকে ভালোবাসে, সুন্নাহকে ভালোবাসে এমন প্রত্যেকটা মানুষ এক হওয়া দরকার। আরে কিয়াম নিয়ে গন্ডগোল পরে করো, আগে ঈমান বাঁচাও। হাত টুপি নিয়ে গন্ডগোল পরে করো, আগে আগে স্বাধীনতা বাঁচাও। খাগড়াছড়িতে আগুন জ্বলছে, পার্বত্য অঞ্চলে আগুন জ্বলছে, উত্তরবঙ্গে আগুন জ্বলছে। খ্রিস্টানরা কোটি কোটি মুসলমান, আমাদের হিসাব 2 কোটি মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলছে। বাংলাদেশকে টুকরা করার চক্রান্ত হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে খোপলা খাওয়ার চক্রান্ত হচ্ছে। এখনো তুমি পরে আছো, দূরত বৈশা পড়বা না, দাঁড়ায়। সময় আসছে সব পক্ষের এক হওয়ার। ইসলাম বিদ্বেষী আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়াবে, ওদের বিপক্ষে সবাইকে একসাথে আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। আছেন তো নাকি? না বাইরে আবার লাগবেন গন্ডগোল? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই দেশকে হেফাজত করে। কয়টা বলেছি? তাড়াতাড়ি বলো। চলেন 4 নাম্বারটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, একটু সময় লাগবে। তার আগে একটা প্রশ্ন করি, জবাব দেন। বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? একটা মত পাওয়া গেল আবু বকর। আর কোন মত আছে? একমত হয়ে গেছেন সবাই? মাশাআল্লাহ, তো এরকম তো দেখি নাই। কি রে ভাই, আপনি কি এক কথা কইলেন সবাই একমত হয়ে গেছেন? আর ডরের কথা তো খাদিজা বাদ, ফাতেমা বাদ,
আম্মা জান আয়েশা বাদ, হাসান হোসেন বাদ। তো এবার কোন আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? আবু বকর। আর কোনো মত নাই? কি কথা কয় না? খাদিজা। তো দুইটা পাওয়া গেল মত। আর কোনো মত আছে? আম্মা জান আয়েশা তিনটা গেল। আর কোনো মত আছে? হাসান হোসেন। আর কোনো মত আছে? ফাতেমা। পাঁচটা হয়েছে মোটামুটি। খালি দোষ আঙ্গ হুজুরে গো, কিছুই নেই কবেন আপনার হুজুরে এক হইতারলেন না। আর একটা ছোট্ট বিষয় দিছে আপনার সামনে, আপনারা এক হইতারলেন না, খালি দোষ আঙ্গ। বুঝেন নাই কথাটা, ঠেলাটা বুঝেন নাই। আচ্ছা, একটা হাদিস শোনে, বুখারীর হাদিস শোনাইতেছি আপনাদেরকে। বুখারী শরীফের এক সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইছেন মক্কা বিজয়ের পরে। সাহাবী হৃদয়ে তার একটা আশা জাগছে। কি সেটা? যে এত বড় বড় সাহাবীরা থাকতে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এমন বড় বড় থাকতে আমারই নবী কেন সেনাপতি বানাইলো? নিশ্চয়ই নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভিতরে ভিতরে আশার কিছু। এখন ভিতরের চিন্তা একটা, বাস্তবে দেখে আরেকটা। এই বাস্তব আর ভেতর, এই দুইটার সংঘর্ষ। চিন্তা করলো এত গন্ডগোলের দরকার কি? নবী তো আছে, যায় জিজ্ঞেস করে নিতে হয়। তো যায়া নবীর কাছে যায় জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? জবাবের আগেই তো আশা, এখন তো আমার নামটাই কইব মনে হয়। আরে ওই আশাই তো জিজ্ঞেস করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে বলেন? এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, হাসান হোসেন প্রিয়, ফাতেমা প্রিয়, আমরাও প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা। সাহাবী একটা ধাক্কা খাইছেন না? চিন্তা করলাম কি বললেন কি, কিন্তু ধাক্কা খায়া সাথে সাথে নিজের সামলাইছেন। আবার একটু আশাবাদী হয়েছেন এই আশায় যে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষের কথা তো আর বলেন নাই। তো আবার ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো মনে মনে চিন্তা আমারটাই তো। তো নবী আলাইহিস সালাম বলেন আবুহা। এর পরের জায়গা হচ্ছে আয়েশার বাবা আবু বকর। তাহলে দুই নম্বরে কে? আরে বলেন। এইবার তো খাইছে একটা বড় ধরনের ধাক্কা। ছেলেও নাই, মেয়েও নাই, সবচেয়ে সবার বেশি তাও নাই। ধাক্কা খাই আবার সামলাইছেন। ও আবু বকর হিসাব তো আলাদা, এই লোকের সাথে তো পারবো না। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলে ওমর, ওনার নাম আসে নাই। সাহাবী একদম থ খেয়ে গেছে, কিন্তু এরপরও আশা একটু জিয়ে রয়েছে। কি লেগা? দুইজনে গেছে, নারী তো বাদ, দুইজন গেছে, 3 নম্বর হওয়ার একটা সিরিয়ালের তো চান্স আছে। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ওমর, তাও সাহাবীর নাম আসে না। সাহাবী বলতেছেন হাদিসের কথা। সাহাবী বলেন আমি প্রশ্ন করা ছেড়ে দিছি, বাদ দিয়ে দিছি। কেন? ডর লাগছে আমার, যেভাবে আমার নাম না আসতেছে না, না জানি যাইতে যাইতে সবার শেষে আসে কিনা, তার চেয়ে চুপ থাকি মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। হাদিসটা শোনাইলাম, আমার প্রসঙ্গ না এটা, পুরো শেষ করলাম হাদিস। আবার শুরুতে যাই, জবাব দেয় আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষকে। আরে ভাই এইভাবে কেন বলেন? আম্মা জান বলেন, আম্মা জান বলেন, আম্মা জান আয়েশা। কেন বলবেন আম্মা জান? কোরআনে আল্লাহ বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা আমাদের মা। কাজে যতবার আপনি আম্মা জান বলবেন, কোরআনের একটা বাক্যের উপর আপনার আমল হইতেছে। এটা জেনতেন আম্মা জান না তো, কোরআনের বক্তব্য আম্মা জান। এটা কাজে বললেই আপনি কোরআনের একটা আয়াতের একটা অংশের উপর আপনি আমল করতেছেন। তো বলে ঠিক করে, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? এটা হচ্ছে আম্মা জানের দুনিয়ার মর্যাদা। দুনিয়ায় মর্যাদা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। মুসলমান একটু মনোযোগ, শেষ মুহূর্তের। আসমানের উপরের মর্যাদা মানে আল্লাহর কাছের মর্যাদা একটু শুনুন। এক যুদ্ধ ছিল গজওয়াতুল মুরাইসি, আরেক নাম হচ্ছে বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরার সময় এক জায়গায় তাবু গাড়া হয়েছে রাত যাপনের জন্য। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যুদ্ধে কোন একজন স্ত্রীকে সাথে রাখতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ রাতে নবী একজন ঘোষককে হুকুম করলেন, যাও
ঘোষণা দেওয়া, আমরা এখনই সফর শুরু করব, নামাজ পড়ে যার যার জরুরত সারি আসতে বলে। আম্মাজান বলেন আমিও গেলাম জরুরত সারার জন্য একটু দূরে। সব শেষ করে যখন আসলাম, আমার যে পালকি ছিল ওইখানে যখন আসলাম, আসার পর বুকে হাত দিয়ে দেখি আমার যে একটা হাড় ছিল ওই হাড়টা নাই, পড়ে গেছে। আম্মাজান বলেন আমি ওই হাড়টা তালাশ করতে গেলাম। অন্ধকার, মোবাইলের তো আর লাইট নাই, টর্চ লাইটও নাই, হাতড়াইছেন খালি আন্দাজে, পান না। খুঁজতে 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 লম্বা টাইম আম্মাজান সেখানে। এদিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলা নিয়ে আগায় গেছে। আগায় গেলেন যে আম্মাজান যে পালকিটা আম্মাজানের জন্য, এটা সিস্টেম, এটাকে হাওদাজ বলে আরবিতে, এটাকে পালকির মতো করে ওটের মধ্যে বসানোর ব্যবস্থা, চারজন ধরে উঠায়া দেয়, ওটার মধ্যে বসে থাকে মেয়েরা। আম্মাজান বলেন আমি যে নাই ওরা কেউ টের পায় নাই, কেন আমি গরমে ছিলাম হালকা, চারজন উঠাইছে তো টের পায়, মনে করছে আসি ভিতর, অন্ধকার একটু পর্দাও দেওয়া। কিন্তু একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে এখানে জিজ্ঞেস করি, নবী যে চলে গেলেন আম্মাজানকে রেখে এই অন্ধকার রজনী, এই একা একা নির্জন জায়গায় নবী যে রেখে গেলে, নবী জানতেন কিনা যে আম্মাজান পালকির ভেতরে নাই? বলেন তো। আমি আমার বক্তব্য আর কি, নবী জানতেন না। আপনাদেরটাও শুনতে চাই, নবী জানতেন না? জানতেন না। আমি এইভাবে বললে আমি আগাবো না, জোরে শুনতে চাই। সন্দেহ থাকলে আপনারটা আপনি বলেন যে না জানতেন, আর যদি বলেন না জানতেন না, তো বলেন নবী জানতেন না? জানতেন না। কে কে বিশ্বাস করেন নবী জানতেন না? আমিও করি। সবাই বিশ্বাস করে নবী জানতেন না? হ্যাঁ হ্যাঁ, জানতেন না। যদি বলি জানতেন, সমস্যাটা সমস্যাটা হচ্ছে আমি আপনি আমাদের স্ত্রীকে একা নির্জনে একা একা রেখে যাবো, রাত যাবো, তাহলে আপনি কি মনে করেন আমাদের নবী কি আমার চেয়ে অনেক দায়িত্বহীন স্বামী? না, নবীর চেয়ে আমি দায়িত্বশীল স্বামী। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমার নবীর এমন কোন জায়গা নেই যে জায়গা আমি নবী শ্রেষ্ঠ না। তুমি যদি শ্রেষ্ঠ দাদা হতে চাও, নানা হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ বাবা হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ শ্বশুর হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ ইমাম হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ সেনাপতি হতে চাও, নবীকে ফলো করো। আরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাও, নবীকে ফলো করো। রাষ্ট্রনায়ক নবীকে কেন? প্রত্যেকটা সেক্টরে আমার নবী মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা বলেন? কাজে স্বামী হিসাবে আমার নবী, বলেন স্বামী হিসাবে আমার নবী শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, খালি শ্রেষ্ঠ না, বলেন ঠিক করে বলেন। স্বামী হিসাবে আমার নবী সর্বশ্রেষ্ঠ স্বামী। সেই সর্বশ্রেষ্ঠ স্বামী এমন তার স্ত্রীকে একা নির্জনে রেখে যেতে পারেন? তার মানে নবী কি করতেন না? যদি নবী জানতেন না, তাইলে তো কথা ওইটাই আসে, আমার নবী গায়েব জানতেন না। কথা বলেন না? এখন অনেকে বলবো এইভাবে আইনা ধরলে জানলে তো আগে কইতাম না। থাক, এই খোসা আমি দেওয়ার জন্য বলিনি, খালি বুঝেন আপনারা। নবী যদি গায়েব জানতেন তো নবী আম্মাজানকে রেখে যেতেন না। কোরআন থেকে আপনি যদি জানতে চান জান, কোরআনের অভাব নাই। সূরা আরাফ আয়াত 188 188 9 নাম্বার পারা তালাশ করে দেখেন, স্পষ্ট বলা আছে। নবী বলেন আমি যদি গায়েব জানতাম আমি এত বিপদে পড়ি নাকি? তারপর আর কি বোঝা যায় নবী গায়েব জানতেন? থাক, ওই আলোচনা বলার জন্য বসিন। এটা আরো লম্বা বুঝাইয়া বললে বুঝবেন, এইভাবে হুটহাট বললে অনেকের বিভ্রান্ত হবে, দরকার নেই। আম্মাজান যখন ফেরত আসছেন, এসে দেখেন কাফেলা নাই। আম্মাজান বলেন আমি এখানে বসলাম, কোথাও যাই না। এটাই নিয়ম, বিচ্ছিন্ন হয়ে গেলে জায়গা না ছাড়া। কারণ আমি যদি জায়গা ছেড়ে দেই, আমাকে যে তালাশ করতে আসবে সে এটা না পাইয়া সে আবার আরেক জায়গায় যাবে। আমি আবার এখানে আসবো, সে যাবে। আমি আবার আরেক জায়গায় যাবো, সে এখানে আসবে। এই জন্য এখানেই বসে থাকা, বিচ্ছিন্ন যেখান থেকে হয়েছি ওখানেই লোক খুঁজতে আসবে সবার আগে। আম্মাজানও বসে রয়েছে, দুর্বল, সফরের ক্লান্তি, আম্মাজান ঘুমায় বসে। নবী আলাইহিস সালামের আরেকটা সিস্টেম ছিল কি, কাফেলা যখন রওনা দিয়ে চলে যেত, নবী একজনকে পেছনে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর কিছু রয়ে গেল কিনা এটা তল্লাশি দেওয়ার জন্য। এখন তো এটা খুব বেশি জরুরি, এই সুন্নাহ মানা। কেন? অধিকাংশ সফরে এই কাজটা হয়। যাওয়ার পর আস্তে করে হুজুর কাম একটা হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফালাই আসছে। এখন শুধু কি ফালাইয়া যায়? হ্যাঁ, চার্জার ফালাই আসে। আল্লাহর নবীর এই সুন্নাত যদি কেউ পালন করে তার চার্জার থাকবে না ইনশাআল্লাহ।
সুন্নতের বরকত নিয়ে চার্জার হানাতে বেঁচে যাবে। যেই সাহাবীকে রেখে আসছেন নবী, ওই সাহাবী আয়েশা আম্মা জানকে দেখে চিনে ফেলছেন। দেখেন মুহাদ্দিসরা এই ব্যাখ্যাও দিয়েছেন কেমনে চিনলেন, বলে পর্দার আয়াত হুকুম আসার আগে সাহাবী আম্মা জানকে দেখছেন, ওই জন্য চিনছেন। সাহাবী শুধু এতটুকুই বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন না। আম্মা জানও বলেছেন, সাহাবীও বলেছেন। সাহাবী তার বাহনকে বসালেন, আম্মা জানকে ওঠালেন, নিজে নিজে হেঁটে হেঁটে আম্মা জানকে নিয়ে আগায় গেলেন নবীর কাফেলাকে ধরার জন্য। বেলা অনেক দূর হয়ে গেছে। নবী মদিনায় ঢোকার আগে আরেক জায়গায় অবস্থান করেছেন, ওখানে যায় পৌঁছেন, কাফেলার সাথে মিলিত হয়েছে। এই দিক দিয়ে মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে বাজারে। কি সেটা? আম্মাজান নাই। যখন জানা গেল যে আম্মাজান নাই, খবর ছড়াইয়া দিছে কি, যে সাহাবীকে নবী পেছনে রেখে আসছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মাজানের অবৈধ সম্পর্ক আছে, সেই জন্য আম্মাজান রয়ে গেছে। অবুঝ কিছু মুসলমানও জড়াইয়া গেছে এই আওয়াজের সাথে। কবি হাসান ইবনে সাবিত একজন, সাইয়েদনা আবু বকরের সম্পর্কের এক ভাগিনা মিস্তাহ, তিনি একজন, নবী আলাইহিস সালামের এক শেরিকা হযরতে যায়েনব বিনতে জাহাশ, ওনার বোন। যায়েনব বিনতে জাহাশ তো আমাদের আম্মা জান, ওনার বোন হামনাহ বিনতে জাহাশ। এরকম কিছু দুর্বল মুসলমানও জড়াইয়া গেছে। এই আলোচনা যখন মদিনায় পড়ছেন, গোটা মদিনায় আওয়াজ আগুন চলতেছে, আম্মা জান কিচ্ছু জানেন না। 1 মাস পর আম্মা জান যখন জেনেছেন, 1 মাস পর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেছেন বাবা মার কাছে, হযরতে আবু বকর এবং মা উম্মে রুমানের কাছে। তারাও বলে আমরা কিচ্ছু জানি না। আম্মা জান বলেন একাধারে আমি 3 দিন কেঁদেছি, কান্না, আমার চোখের পানি শেষ। নবী আসছেন, এসে বলতেছেন আয়েশা, যদি কোনো ভুল তুমি করে থাকো তওবা করো, আর যদি না করো বলো। আম্মা জান খুব সরলভাবে বললেন, আমি যদি এখন সত্য বলি আপনারা বিশ্বাস করবেন, আর যদি মিথ্যা বলি ওইটা বিশ্বাস করবেন। তা আমার আপনাদের কাছে কথা বলার দরকার, আমি আল্লাহর উপর ভরসা। আম্মা জান বলেন কিছুক্ষণ পরেই নবীর চেহারার দিকে তাকায়া বুঝলাম যে ওহী নাজিল হইতেছে, কারণ নবীর চেহারার মধ্যে এটা ফুটে উঠতো, চোখ লাল হয়ে যেত, এই কপালটা। আম্মা জান বলেন ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ঘর্মাক্ত হয়ে যেত, নবী এরকম লাল হয়ে যেতেন, রগগুলো ফুলে যেত, ফুসফুস আওয়াজ আসতো। তো আম্মা জান বুঝছেন যে ওহী আসতেছে। কিছুক্ষণ পর ওহী বন্ধ হইল, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তার মানে কি, আম্মা জানের পবিত্রতায় আল্লাহ আয়াত নাজিল করছেন। ও দোস্ত, খেয়াল করেন, এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে না। সেই আয়াত কয়টা? 1টা 2টা 3টা 4টা না 5টা না। আম্মা জানের পবিত্রতায় সূরা নূর পড়বেন, সূরা নূর। আম্মা জানের পবিত্রতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা আয়াত নাজিল করছেন। আসমানের মর্যাদা শুনাইতেছে। এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন লাগে আমার কাছে। সাহাবীদেরকে আল্লাহ তাআলা রীতিমতো শাসাইতেছে, ধমকাইতেছেন এক আয়াত। কি সেটা? আল্লাহ বলেন ফালাউলা ইন সামি'তুমুহু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ সাহাবীদেরকে বলছেন, আরে তোমরা এই কথা শোনার পর চুপচাপ কেন বললা না? কেন এই কথা বললা না? এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না। আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র। যে কথাগুলো হচ্ছে হাযা বুহতানুন আযীম, এটা ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছে? জান্নাতি সাহাবীদেরকে শাসাইতেছে, জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীদেরকে শাসাইতেছে। কেন? একজন পবিত্র মা আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা আম্মা জানের পক্ষ নিয়ে 10টা আয়াত নাযিল করেছে। আম্মা জানের মর্যাদা, শুধু আম্মা জানের মর্যাদাই যদি বসে বসে বলি না, রাত তো শেষ হবে, আরো কয়েকদিন লাগবে। আমার এটা বলা উদ্দেশ্য না, একটু হিংস দিলাম কেন, সামনের কথাটা একটু হৃদয়ে গাঁথার জন্য। এত বড় ব্যক্তিত্ব যিনি আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়, এত বড় ব্যক্তিত্ব যার সম্পর্কে আল্লাহ 10টা আয়াত নাযিল করেছেন পবিত্রতায়, সেই আম্মা জান একদিন রাতের নামাজে দাঁড়ান। ও মুসলমান, খেয়াল করে, আমার মায়েরা খেয়াল করে, আম্মা জান নামাজে দাঁড়াইছেন। কোন নামাজ? রাতের নামাজ, বুঝেননি? তাহাজ্জুদে দাঁড়াইছে। আয়াত একটা চলে আসছে তিলাওয়াত করতে করতে, সেটা কি?
وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون। এই আয়াত পড়তেছেন আম্মা জান কান্না শুরু করছেন, আয়াত শেষ করতে পারেননি। অর্ধেক যায় কান্না করতে করতে ফোঁপায় ফোঁপায় কান্না করতে করতে আবার শুরু করেন, আবার তেলাওয়াত করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। এমন করতে করতে তাহাজ্জুদের রক্ত শেষ হয় প্রায়। আম্মা জান আয়াতও শেষ করতে পারেন না, কান্নাও থামে না। মুহতারাম হাজরিন, কি ছিল এই আয়াতে যে আম্মা জান এইভাবে কান্না করতেছে? কি আছে? আয়াতটা বড় কঠিন আমাদের জন্য, আম্মা জানের জন্য না। আম্মা জান কেঁদেছেন, বড় মানুষ, তাই কান্না করার দরকার আমাদের। আল্লাহ বলছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পেয়ে যাবে কারো কারো মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনা সে দুনিয়ায় করে নাই। আম্মা জান কান্না করছেন এই ভেবে, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, আয় যদি হাসরের মাঠে দাঁড়ায় দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি, আমার তখন কি হবে? ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছে। আরে কান্না তো করার কথা ছিল আমার মতো জালিমের, আমার তো কান্নার কোনো দরকার নাই, আম্মা তো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, আল্লাহর এত প্রিয় মানুষ, নবীরা তো সবচেয়ে প্রিয় মানুষ। কান্না করতেছেন আম্মা জান অস্থির, আহারে যদি আমার পরিচয় পাল্টে যায়। মাঝে মধ্যে আয়াতগুলো যেহেতু সামনে আসে, মাঝে মধ্যে কলিজা মোচড় দেয় বিশেষ কিছু আয়াত। এর মধ্যে এই যে আয়াতটা, এই আয়াতের সাথে সম্পর্কীয় আরেকটা আয়াত ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই আয়াতটা যখন পড়ি কলিজাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হায়, এই ডাক যদি আল্লাহ আমাকে দিয়ে দেন, ওয়াকিফুহুম, আল্লাহর সামনে দিয়ে যখন মানুষ যাবে, কারো কারো সম্পর্কে আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটাকে থামা, এটাকে আটকা, এটাকে জিজ্ঞেস করা লাগবে, জিজ্ঞেস করা ছাড়া এটাকে আগাইতে দেওয়া যাবে না। ডাক দিয়া যদি আটকায় দেয়, অবস্থ আটকায় দিয়া যদি আমল নামা খোলে, তো বাচ্চারা কোনো ময়লা বের হয়ে যাবে, দুর্গন্ধ বের হয়ে যাবে। তখন আরেকটা হুকুম জারি হবে, সেটা আরো ভয়ঙ্কর। কি সেটা? আল্লাহ তখন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হেরে অপরাধী তুই আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের সাথে তোর যাওয়া চলবে না, আমার নেককার বান্দাদের গন্তব্য জান্নাতে, তুই জাহান্নামের দিকে যা। দুনিয়ায় নিশ্চিন্তায় বসে আছে যে আমি তো যা করছি আল্লাহ তাআলা জান্নাত আমারে অনেকগুলো দিবেন। আরে দোস্ত, যদি কবুল না হয় এই আমলের কোনো দাম নাই, আমাদের কোনো পেরেশানি নাই। অথচ আম্মা জান কেঁদেছেন, কান্না করার কথা ছিল হাসান জামিলের মতো জালিমের, অথচ আমি হাসতেছি। কোন ভরসায়, কোন ভরসায় জিজ্ঞেস করি, যুবক জিজ্ঞেস করি, কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? বাবা চুলদারি পাইকা সাদা, এখন গুনাহ ছাড়তে পারেন, কখন ডাক চলে আস, ভাবতেছেন না সুস্থ আছে, ডাক আমার কি? আরে কে জানে, কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিতে পারে, যে কোনো মুহূর্তে লোকটা টান দিয়ে বের করে ফেলতে পারে। কখন তার ডাক চলে আসে? বলছিলাম আমল কবুল করানোর জন্য চতুর্থ যে আমলটা, সেটা হচ্ছে সব সময় নিজের আমলের উপর ভরসা না করে সব সময় একটা অস্থিরতা নিজের মধ্যে রাখতে হবে যে হায় আমার কি হবে। প্রত্যেক সাহাবীর মধ্যে এটা ছিল। আরে ওমরের মতো ব্যক্তিত্ব, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছে, সেই ওমর মৃত্যুর সময় গাল জমিনের সাথে ঘষেন, মাটির সাথে ঘষেন আর কান্না করেন আর বলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমরের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে, আর আমাদের জন্য মনে হচ্ছে জান্নাত অপেক্ষা করতেছে। হ্যাঁ বাবা, হজ করেছেন তাই না, ভাবতেছেন জান্নাত। আরে দুনিয়ায় তো আপনার পরিচয় আপনি হাজি, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, কে জানে হাসরের মাঠে উঠলে না দেখতে হয় আপনি দাঁড়ায় আছেন সাথে পাজিদের, কে জানে, কে জানে। এই জন্য আমলকে যদি কবুল করাতে চায়, সব সময় হৃদয়ে ওই ব্যথা, ওই অস্থিরতা হৃদয়ে ধারণ করতে হবে
যে আমার আমল যদি কবুল না হয় আমার কি হবে? বলেন, এদিকে তাকান, শেষ করতেছি। আমলকে কবুল করাতে চাই কি চাই না? কে কে চাই দেখি হাত উঠায় দেখাই। আল্লাহু আকবার, জোরে একটা তাকবীর দেন। না, আমি আর কোনো বরকত দিতে পারবো না, আমার বরকতের সময় নেই। আপনারা কেন বললেন? এখন আসছেন কয়টা আমল শিখেছি বলেন? 4টা। 1 নাম্বার দোয়া করা, আমলের পর কি করা, দোয়া করা, 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছাড়া, 3 নাম্বার সুন্নত তরিকায় করা, সমস্ত আমল সুন্নত তরিকায় করা, 4 নাম্বার হৃদয়ে অস্থিরতা লালন করা। তাইলে এগুলা করলে যে আমল কবুল হবে, বিষয়টা আমার নামাজান করছেন না, এটা আমরা আশা করব যে এইভাবে করলে আল্লাহ আমল কবুল করবেন। আল্লাহ চাইলে যেভাবে ইচ্ছা এইভাবেই কবুল করতে পারেন, কিন্তু যেহেতু কোরআন বলে এইভাবে কথা, তো আমরা এইভাবে চলতে থাকি না, আল্লাহর চাওয়া মতো আমরা আমল করতে থাকি না। আল্লাহ চাইলে এইভাবে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের আমলগুলো কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে যেভাবে পড়লে যেভাবে করলে আমল কবুল হবে, আমলগুলো সেইভাবেই করার তৌফিক দান করেন, আমিন। আমার অত্যন্ত স্নেহের বলে ওস্তাদ, আমি বলি না, মানুষ তো এগুলা নিয়ে আবার বলে যে ভাব দেয় নাকি, না না, ভাবটা না। আমাদের সাগরেদ মহব্বত করি, সে এখনো ওই ওস্তাদের মতো ইজ্জত করে। পোলাবেন্দ্র বড় হইলে আর লেঞ্জা সিটাকে লাগে আর চিনে না কেউ। তো এরকম না, আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা আছেন, আলহামদুলিল্লাহ এরা আমাদের সামনে এখনো ছাত্রের মতোই বসে। এটা আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাআলা ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দান করেন, আমিন। কারি আসাদ, আল্লাহ তাআলা তার যে কণ্ঠের যে আওয়াজ, তার যে কণ্ঠে যে স্পিড, যে শক্তি, আল্লাহু আকবার, অস্বাভাবিক লাগে আমার কাছে মাঝে 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 অস্বাভাবিক লাগে যে এই চিন্তা বেড়া, এই ছোট্ট বেড়া এত তেজ করতে গেল। কদিন আগে বলছে হুজুর খাওয়া ছেড়ে দিছে, ওজন কমাইতেছে। তারপর তো ওজন কমাইলে তো টানবি টানবি না, না এখন সত্যি আরো বেশি পাই। আমি এটা আল্লাহ তাআলার কোরআনের বরকত, এটা কোরআনের বরকত। আল্লাহ তাআলা আমাদের কোরআনের এই পাখিগুলোকে ময়দানে কবুল করো, এটা আমরা চাই। কিন্তু ব্যক্তি জীবনও আল্লাহ তাআলা তাদের আল্লাহ ওয়ালা হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে, আমিন। আল্লাহ তাআলা মুত্তাকি, পরহেজগার, জাহেদ বানায়া দেন, রব্বানি আলেম হিসাবে কবুল করে, আমিন। একদম জীবনের শুরুর দিকে যখন মাত্র বয়ান শুরু করছে, খালি তেলাওয়াত করত, তো বলছি যে ভাইরে, যাই হোক আল্লাহ তাআলা একটা সম্পদ দিছে, এটারে কাজে লাগাও, ভালো করে বড়দের কিতাব মোতালা করো, আকাবির আসলাফের কিতাব মোতালা করো, ওইভাবে আকাবিররা যেভাবে বলেছেন ওইভাবে বলো। মানুষের ভাল না লাগলেও দিলে কাজ করো। অনেক সময় কান ভাল লাগে না, হুজুরের বয়ান কি একটা টান টুন দেয় না, কিচ্ছু না, গজল টজল গাইলো না, আজান দিল না, অনেক আছে এরকম। কিন্তু ওই রকম বয়ানগুলা দিল পর্যন্ত পৌঁছে। কান ভাল লাগে যে বয়ান, ওই বয়ান এক কান দিয়া ঢুইকা আরেক কান দিয়া বাইর হয়। যেই বয়ান দিল থেকে আসে, ওই বয়ান কান দিয়া ঢুইকা দিল পর্যন্ত যায়। আমাদের বুজুর্গদের এই ভাঙ্গা ভাঙ্গা কথা, কোনো সুর নাই, টান নাই, বুঝি না অর্ধেক কথা, অথচ ওই কথাগুলো শুনতেছে মানুষ কাঁদতেছে। কিন্তু এই কথা তো বুঝেনি না, তো কান্দেন কেন? জানি না কেন যেন দিলে এরকম তোলপাড় শুরু হয়ে গেছে। আমরা চাই আমাদের এই যুবকগুলোর জবানকে আল্লাহ ওইরকম কবুল করে, দিলগুলোকে ওইরকম বানায় দেয়, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের জন্য দোয়া চাইলাম, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।